আচ্ছা, তো আমরা কি এখন অডিয়েন্স রিসার্চ করব? ঠিক আছে, অডিয়েন্স রিসার্চ কিভাবে করব? চলে যাবো মনে হয় মেটা বিজনেস সুইটে। মেটা বিজনেস সুইটে আছে এখানে ইনসিস্ট। ইনসিস্ট থেকে এখানে তার অডিয়েন্সে আসবো। এখন এখানে কাজটা কি হবে? এখানে দেখাবে হচ্ছে আপনার ফেসবুকের যে পেজ, কতজন ফলোয়ার্স আছে, কোন কোন এজের ভিতর কারা কারা ফলো করতেছে, কোন কোন শহর থেকে কারা কতজন ফলো করতেছে, তারপরে কোন কোন কান্ট্রি থেকে ফলো করতেছে, এগুলো সব কিছু কি দেখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, ট্রেন্ডিং এ কি, ট্রেন্ডিং এ কোনগুলো ফলোয়ার আছে আপনার, ট্রেন্ডিং থেকে কতগুলো এঙ্গেজমেন্ট যা আছে লাস্ট 28 দিনে, এখানে কাস্টমাইজ করতে পারবেন আর কি। কাজ হবে আমাদের কি এই পটেনশিয়াল অডিয়েন্স এখানে। কাজ হবে কথা আমাদের এই পটেনশিয়াল অডিয়েন্সে। এখন মনে করেন বায়ার আপনাকে একটা কাজ দিল। কি কাজ? অ্যাড রান করতে বললো। তার বায়ারের, এটা প্রোডাক্ট, ঠিক আছে, এটা হচ্ছে কি বায়ারের প্রোডাক্ট। এখন এটা কি বললো যে এটা নিয়ে আমি এখন অ্যাড দিব, আমার লোকেশন আমাকে দিয়ে দিল, কোথায় লোকেশন, আমার লোকেশন দিল কোথায়, লোকেশন দিল হচ্ছে বাংলাদেশ। আমার লোকেশন দিল কি বাংলাদেশ, ঠিক আছে। এখন আমাকে বললো বাংলাদেশে আমি এই স্মার্ট ওয়াচ আমার একটা আছে প্রোডাক্ট, এটা আমার ফেসবুক পেজে, এটা এখন তুমি অ্যাড রান করাই দাও। এখন আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম তার অডিয়েন্সটা রিসার্চ করতে হবে যে কোন অডিয়েন্স, কোন কোন শহরে। লোকেশন দিয়ে দিল কি পুরা বাংলাদেশ। লোকেশন দিল কি পুরা বাংলাদেশে আমি আমার একটা দেখাবো। ঠিক আছে, আমার এই একটা তুমি হচ্ছে একটা সুন্দর করে তৈরি করে সেট আপ করে একটা রান করে দাও। তখন আপনার আপনার যেটা প্রথম কাজ হবে কি, অডিয়েন্স রিসার্চ করা। এটা কি অডিয়েন্স রিসার্চ করতে হবে আপনাকে। অডিয়েন্স অডিয়েন্স রিসার্চ, এটা হচ্ছে কি আপনার প্রথম কাজ। এই কাজটা কোথাতে করবেন? এই কাজটা করবেন হচ্ছে কি আপনি এখান থেকে সুন্দর করে মেটা সুইটে আসবেন। মেটা সুইট থেকে ইনসিস থেকে অডিয়েন্স, অডিয়েন্স থেকে পোটেনশিয়াল অডিয়েন্স। ঠিক আছে, টোটাল অডিয়েন্স কতগুলা দেখাচ্ছে বাংলাদেশে? এতগুলা। যাই হোক, বাংলাদেশের রেজাল্ট দেখাচ্ছে, এটা দেখি কোথাকার রেজাল্ট। এস্টিমেট একটা রেজাল্ট দিচ্ছে। এস্টিমেট রেজাল্ট আচ্ছা যাই হোক, কোথাকার হচ্ছে হোক, এটা সম্ভবত বাংলাদেশে আর কি। এটা বাংলাদেশের টোটাল এতগুলা দেখাচ্ছে, টোটাল অডিয়েন্স আছে কতগুলা, এস্টিমেট রেজাল্ট এটা দেখাচ্ছে একটা আনুমানিক। আচ্ছা ধরে নিলাম যে হচ্ছে এত থেকে এত ফেসবুকের মধ্যে। আচ্ছা, এখান থেকে আমরা কথা যাবো ফিল্টারে। ফিল্টারে যাওয়ার আগে আপনার এখানে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। আমাদের কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করা এখানে নাই। এটা আমরা আরো ভালো করে এই অডিয়েন্সটাকে রিচার্জ করবো, এটা ভালো করে আরো দেখবো। এসইও এক্সপার্ট শাকিল, এটা হচ্ছে কি আমার ফেসবুক পেজ। ফেসবুক পেজের আন্ডারে আমি হচ্ছে কি ফেসবুক অ্যাকাউন্ট, এটা আমার এই অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে কি আমি এখন অডিয়েন্সগুলো রিচার্জ করতে যাচ্ছি। কতগুলো অডিয়েন্স পাবো? আমি এতগুলো অডিয়েন্স পাবো আমার ফেসবুক এই পেজের মাধ্যমে। আচ্ছা, এখানে ফিল্টারে গেলাম। এখান থেকে লোকেশন, আমাকে বাইরে কি বলছে, লোকেশন দিচ্ছে কি বাংলাদেশ। এখান থেকে বাংলাদেশ ঢাকা। আচ্ছা, ঢাকাতে হইলো, আমি ফুল বাংলাদেশ চাচ্ছি। ঢাকা না, এই যে বাংলাদেশ। এখান থেকে বাংলাদেশ দিলাম। আমি কাদের কাদের কোন কোন বয়সের টার্গেট করবো, মনে করো প্রোডাক্ট স্মার্ট ওয়াচ, আমার এই স্মার্ট ওয়াচ কারা কারা নেবে, 18 বছর থেকে শুরু হবে, কোন বয়সের ভিতরে নেবে। বললাম যে আমার এখান থেকে 50 বছর পর্যন্ত, যেভাবে আপনি আর কি একটা যখন সেট করবেন যেভাবে, তার আগে এইভাবে রিসার্চ করে নেবেন যে এত এত থেকে এত এজের ভিতর দেখাবো, কাদের কাদের দেখাবো, ছেলে মেয়ে উভয়। ঠিক আছে। আচ্ছা, এখন ইন্টারেস্ট, ইন্টারেস্ট কোন টপিক নিয়ে, যারা হচ্ছে এই স্মার্ট ওয়াচ নিয়ে তাদের এবং স্মার্ট ওয়াচটা নিয়ে হচ্ছে যাদের কি চাহিদা আছে, আকাঙ্ক্ষা আছে বা ইচ্ছা আছে। আমার টপিকটা কি, এটা ইন্টারেস্ট, এই কিওয়ার্ডটা দিলাম। দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এখান থেকে দেখেন আমার রেজাল্ট চলে আসছে, কোন কোন এলাকায় কেমন কি আসবে সবার খুঁজে চলে আসছে। আমি এখন যদি এসটাও যদি একটু কমাই দিই, 45 দিই, তাহলে দেখেন এখান থেকে নাম্বারগুলো একটু রিলোড নিবে। এই দেখছেন চলে আসছে। মেন কতগুলো আসছে, মেন আসছে এত%, ওমেন আসছে এত%। 18 থেকে কত পার্সেন্ট পুরুষ দেখেন, 18 থেকে 24-এর ভিতর কত পার্সেন্ট পুরুষ, কত পার্সেন্ট মহিলা, ওটা চলে আসছে। এই দেখেন এখানে মাউসের কার্সরটা নিয়ে গেলে এক এক সময় এক একটা রেজাল্ট দেখাচ্ছে। বুঝছেন? কোন বয়সের থেকে কোন বয়সে গেলে আসবে। এখান থেকে বলতে গেলে অডিয়েন্স রিসার্চ করতে পারে। আর পুরা বাংলাদেশে কতজন আসবে? এই যে 35%। 35% আসবে। চিটাগং কত আসবে? এতজন। সিলেটে কত আসবে? এতগুলা। পুরা বাংলাদেশের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এগুলা হচ্ছে আলাদা জিনিস। প্রথম আলোতে কোন দেশ থেকে কত কেউ আসছে, এগুলা আলাদা। ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে কি বুঝতে হবে, মানে হচ্ছে কোনো একটা অ্যাড দেওয়ার আগে আপনার প্রথম কাজ হবে কি অডিয়েন্সটা রিসার্চ করা, ওই যে টপিকটা দিয়ে অ্যাড দিবেন ওই টপিকের উপরে। টপিক চেঞ্জ করলাম, আমার আমার টপিক দিলাম, মনে করেন এখানে দিলাম হচ্ছে কি শাড়ি দিলাম। তাহলে শুধু টার্গেট করবো ওমেনদের। এজ হবে কত? এত থেকে 45।
দেখেন কতজন আসলে এখান থেকে এস্টিমেট একটা রেজাল্ট দিয়ে দিবে যেহেতু কত এখানে। আচ্ছা যাই হোক, এটার কোনো হিসাব করার দরকার নেই। ওমেন কতগুলো আসবে, মেন কতগুলো আসবে, এখান থেকে এগুলো দেখা যাবে। শাড়ি নিয়ে, আচ্ছা শাড়ি বানাতে এখানে বাংলায় লিখে রাখবো, তাহলে আসবে। আচ্ছা ল্যাঙ্গুয়েজটাও দিয়ে দিতে হবে। আচ্ছা শাড়ি না যেন শুয়ে নি, জুতা, জুতা নি। শপিং না, শাড়ি না, ক্লোথিং দিই আমরা। ক্লোথিং কোন টপিকের উপরে মানসিক কোন বিষয়টার উপরে ইন্টারেস্ট, কোন কোন বিষয়ের উপরে, ওগুলার উপরে। এখন আমরা প্রথমে দিছিলাম কি আমাদের স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ আসলে স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ কোথায় গেলো, এই স্মার্ট ওয়াচ। কতগুলো কাস্টমার আছে এখান থেকে সবকিছু দেখা যায়। আপনি এখান থেকে তাহলে আরো কিছু সেট করতে পারেন। দেখেন আমি একটা ইনস্টিমেট একটা রেজাল্ট দিয়ে দিছে সে, দিছে কিনা, দিয়ে দিছে। তো এখান থেকে আমরা ফিল্টার করে আমাদের অডিয়েন্সটা রিসার্চ করে নিতে পারবো। এই হলো ওমেনের ভিতর তারা এখানে ওমেনের ভিতর দেয়নি কত, 100% ওমেন পছন্দ করে। আচ্ছা এখানে 100% দিছে, আমরা এখান থেকে সিলেক্ট করে অল দিয়ে দিই। যে টোটাল রিলোড নিচ্ছে, মানে কত পার্সেন্ট, টোটাল 77% মান ছেলে হচ্ছে কি ঘড়ি পছন্দ করে, আর মেয়ে পছন্দ করে এতজন। কোন বয়সের ক্ষেত্রে কতজন পছন্দ করবে ওই টার্গেটটাও এখানে দিয়ে দিছে। ঠিক আছে, আর কোন কোন শহর থেকে কতজন পছন্দ করে ওগুলো এখানে দিয়ে দিছে। এস্টিমেট একটা রেজাল্ট দিয়ে দিছে। আর যখন আপনারা অ্যাড ম্যানেজারের থেকে যখন অ্যাড দেবো তখন কি করবো, এখান থেকে এই যে ফিল্টার করে যে অডিয়েন্সটা আমরা রিসার্চ করলাম, এখানে কিন্তু আরো ভালো করে রিসার্চ করতে হবে। তখন এখানে আমি আরো দিলাম, ফোন দিলাম, এখান থেকে একবার অনেকগুলো আর কি ইয়া করা যাবে, যে কতগুলো পছন্দ করে না করে এগুলা দেওয়ার পরে এখানে ক্রিয়েট অডিয়েন্স, মানে এই অডিয়েন্সটা আমরা কি সেভ করে রেখে দিলাম। এটা হচ্ছে কি ফার্স্ট স্মার্ট ওয়াচ, ফার্স্ট স্মার্ট অডিয়েন্সে সেভ করে দিলাম। পরে যখন আমরা অডিয়েন্স সিলেক্ট করবো না আমাদের ইয়া থেকে, অ্যাড ম্যানেজার থেকে, তখন খালি জাস্ট আমাদের ওখানে অ্যাড ম্যানেজারটা শো করবে যে আমরা এই অডিয়েন্সটা সেভ করছিলাম, এই অডিয়েন্সটা আমাদের কি থাকে দিল, এই অডিয়েন্সটা তখন আমরা খালি সিলেক্ট করে দিই। বুঝছেন, যেটুকু বললাম আর কি। এখান থেকে আর কি অডিয়েন্সটা হচ্ছে কি রিসার্চ করতে পারবেন আর কি, যে আপনাকে কোনো একটা বায়ার কাজ দিল, ওই বায়ারটা কাজ করার আগে আর অডিয়েন্সটা ওইটার উপর রিসার্চ করে নেবেন, যে কতজন রেজাল্ট হবে। তখন বায়ারকে সুন্দর করে বলবেন যে তোমার ওই প্রোডাক্টের উপর টোটাল এতগুলো অডিয়েন্স আছে, এই 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 লোকেশনে। ঠিক আছে, ইনস্টিমেট একটা অডিয়েন্স দিয়ে দিলেন যে এতগুলো অডিয়েন্স আছে, এগুলোর ভিতরে হচ্ছে কি মার্কেটিংটা আপনার করতে হবে। বাজেট টাজেট সবকিছু সুন্দর করে বুঝাইতে চাই দিয়ে দেবো প্রথমে। একটুক তো বুঝছি নাকি, যেটুক দেখাইলাম। হুম। আচ্ছা, এখন আসি মেসেজিং অপশন।